পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ করেই ঘটেছে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ। বিএনপি ও জামায়াত এই দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ঘটনা ঘটে। এতে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল সহ দুই দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। স্থানীয়রা জানান, 2 দিন আগে কৃষক দল নেতা মোক্কেল মৃধা এবং স্থানীয় জামায়াত নেতা ইকবল হোসেনের মধ্যে উত্তেজনার একটি ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর ইউনিয়নের জগররি মোড় এবং চর আলহাজ মোড় এলাকায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার শতাধিক জামায়াত নেতাকর্মী এমপি প্রার্থী আবু তালেব মণ্ডলের নেতৃত্বে এলাকায় প্রবেশ করলে বিএনপি অনুসারীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় সংঘর্ষ। জামায়াতের দাবি, চর গড়গড়ি আলহাজ মোড়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এ সময় আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি 20 থেকে 25টি মোটরসাইকেলও ধ্বংস করা হয় এবং বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা অস্ত্র ও গুলিবর্ষণের মাধ্যমে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে তিনি নিজে, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম সহ উভয় দলের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের পাবনার জেনারেল হাসপাতাল সহ ঈশ্বরদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।